গুড মর্নিং। সানডে। এই সানডেটা আমার যেন মনে হয় 20-25 দিন পর পর আসে আমার জীবনে, আসে আর হুট করে চলে যায়। সারা সপ্তাহের এত দৌড়ঝাঁপ যে সানডেটা যে কখন আসে আর কখন যে ফুট করে চলে যায় বুঝতেই পারি না। কোথাও বেড়ানো ঘোরার জন্য সানডেটাকে আর ইউজই করা হয় না, কারণ বাড়িতে এত কাজ থাকে সারা সপ্তাহের পর যে সানডেটাকে আলাদা করে ঘোরার জন্য ইউজ করব সেটা আর করে ওঠা হয় না। দেখুন এই গাছটা কি ভালো লাগছে, পুরো গোলাপি ফুলে ভরা। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে কি কাজ, বাড়িতে অনেক দিন ধরেই আয়া ঠিকঠাক আসছে না, মানে পার্মানেন্ট আয়া। একটা বয়স্ক মহিলা আমার বাড়িতে কাজ করতেন, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করেই, মানে এক সানডে এরকমই বিকেলবেলা ওনার হঠাৎ করে বমি শুরু হয়ে যায় আমার ঘরেই। ওর বাড়ির লোক এসে নিয়ে যায়। তারপর থেকে একটা ফিক্সড বাড়ির কাজের লোক পাচ্ছি না। সেন্টার থেকে নিচ্ছি বই কি, প্রত্যেক দিন আলাদা আলাদা লোক দিচ্ছে। এবার লোক দিলে কি হয়, 14 বার ফোন করে এটা করো ওটা করো সেটা করো বলতে হয়। আর আমাদের কাজের এত চাপ যে আমার ফোনটাই ফ্রি থাকে না। সে 5 বার ফোন করলে একবার হয়তো আমি তুলতে পারি বা রিং হয়, বেশিরভাগ সময় তো বিজি টোনই আসে। তো সে আমাকে বলে যে দিদিভাই তোমার ফোনে না কোনো দিন রিং হয় না। এটাও তো ঠিক কথা, আমার ফোনে রিংই হয় না, বিজি টোন আসে। কারা কেউ না কেউ ফোনে থাকে, অনেক সমস্যা। আজকেও সেই আরেকটা সমস্যা, আজকে আরেক নতুন আয়া এসছে, নতুন একটা আয়াকে রেখেছি। জানি না, একটা ফিক্সড আয়া আমার খুব দরকার, যে ঘর সংসার সামলাবে আমার, তাহলে আমি কাজটা আরও ভালোভাবে করতে পারবো। আয়া আমার বাড়িতে সবসময় থাকে, কিন্তু এই যে আজকে কালকে ও প্রত্যেক দিন আলাদা আলাদা আয়া, আর প্রত্যেক দিন আলাদা আলাদা তাকে বোঝানো, সময় বড্ড কম। এই দৌড়ঝাঁপের দুনিয়ায় এই সময়টা এত কম পাই বলে নিজের জন্য সময় দিতে পারি না। আজকে একটু কোথাও বেরোবো ভেবেছিলাম, এই নতুন আয়া এসে তাকে দেখাতে দেখাতেই দিনটা চলে গেল। তো কোথাও বেরাবার মতন অপশানও নেই। আজ সারাদিন তাকে দেখাতে হবে, নইলে কালকে থেকে আর কী করে করবে, কোথায় কী আছে না আছে সে বুঝতে পারবে না। এটা আমার জীবনের না পুরনো সমস্যা, এত পুরনো সমস্যা যা সমাধান করতে পারিনি। যখন শাশুড়ি ছিলেন তখন এই সমস্যাগুলো কোনো দিন ফেস করতে হয়নি, কিন্তু ওই সময় ব্যবধানটা অনেক কম আমার জীবনে হয়েছে। 2-2.5 বছরই শাশুড়ির সাথে সংসার করতে পেরেছি, তারপরে উনি গত হয়েছে। এই তারপর থেকে জীবন যুদ্ধের সবচেয়ে বড় যুদ্ধ আমার এইটা, যে আমার সংসার কে সামলাবে, ঘর কে সামলাবে। এই যে কথায় আছে না, মেয়েরা চাকরি করলে স্বনির্ভর হয়, নিজের পায়ে দাঁড়ায়, নিজের রোজগার করে, তাতে অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে। জীবন থেকে আমি এটুকু শিখলাম যে ঘর আর বাইরে এটা সামলাতে সামলাতে মেয়েরা অনেকটাই নাজেহাল। দুটো ঠিকভাবে সামলানো হয় না, কোনোটাই 100% করে ওঠা হয় না, কোনো না কোনো খামতি থেকেই যায়। ভালো মা ভালো বউ হতে গিয়ে কাজটা ভালো হয় না, আর যদি কাজে সে সাফল্য পেয়ে যায় তাহলে ভালো মা আর ভালো বউটি হওয়া যায় না। ঠিক মাঝামাঝি পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে আছি। দেখুন তো, এটা ডালিম গাছ মনে হয়, কি সুন্দর লাগছে না? দুটো বেশ বড় বড় হয়েছে ডালিমগুলো, জানি না টবে কতটা সুন্দর হবে, গাছটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম, জীবনে সেই মাঝ বয়সীর অবস্থায় আমি দাঁড়িয়ে রয়েছি, মাঝ বয়সীতেও দাঁড়িয়ে আছি। অনেকটা বছর চলে যাওয়ার পর বুঝলাম, সবাইকে খুশি করতে করতে নিজেও খুশি হলাম না এবং কাউকে খুশিও করতে পারলাম না। কাউকে ছেড়ে দেওয়ার মতন না তো না, যাকে নিয়ে এসেছি জীবনে পৃথিবীতে দুনিয়াতে, তাকে তো একটা ভালো পরিবেশ ভালো জীবন দিতে হবে, আর তার জন্য আমাকে খুব সময় দিতে হবে, যেটা আমি দিয়ে উঠতে পারছি না। নিজেকে ভারী অপরাধী বোধ হয় যখন ম্যাডামরা বলে ওর মাথাটা খুব ভালো, ওকে নিয়ে একটু বসুন পড়াতে, ওকে একটু সময় দিন, ওকে একটু পড়তে বলুন, তখন বড্ড অপরাধী লাগে। যখন ম্যাডাম বলে যে তোমার ছেলে তো খুব সুন্দর গান গায়, গলাটা খুব ভারী ভালো, প্রত্যেক দিন ওকে 1 ঘন্টা করে রেয়াজ করাও না, কি বোঝাবো, ওই 1টা ঘন্টাই তো আমার কাছে নেই। এবার যে মানুষটাকে আমি বলবো 1 ঘন্টা করে রেয়াজ করা, তার বয়সটাও তো কম, তার তো খেলার বয়স, সে মোবাইল দেখবে টিভি দেখবে, মানা থাকলে সে আর 1 ঘন্টা কি হারমোনিয়াম নিয়ে বসবে? তার পেছনে সেই ধৈর্য দিয়ে বসে গান শেখানো, প্র্যাকটিস করা, সেই সময়টুকু তো তার মায়ের নেই। বাইরে থেকে কতবার ফোন করে বাচ্চাকে গান করাবে। যখন আঁকার টিচার বলে আদ্রিয়ান এত সুন্দর আঁকে, সব কিছু ঝটঝট ধরে নেয়, একটু বাড়িতে মাঝে মাঝে প্র্যাকটিস করাও না, তাকেই বা কী করে বলবো? ওর মা থাকেই না সারাদিন বাড়িতে, সকালে বেরোয় রাত্রে আসে, আর রাত্রে এসেও ফোনে থাকে। রাত্রে 11টার আগে তো ফোন কান থেকে নামাই না।
ছেলেটাকে সময় কখন দেবে? আবার যখন সারাদিন পর ছেলেটা বলে মা একটু বাংলাটা পড়াও না, বাংলার টিচার তো নেই আমার, পড়াতে বসে একটা স্ট্যান্ডা বুঝানোর পরই দেখা গেল ফোন চলে এলো। বারান্দায় গিয়ে ফোনে কথা বলছি, ছেলেটাকে বললাম একটু পড়, এসে দেখছি ছেলে খেলছে। তখন নিজেকেই অপরাধী লাগে যে সত্যি তো ওকে একদম সময় দিতে পারছি না। আর এই ভাবনা চিন্তা করতে করতেই ছেলেটার বয়স 10 বছর পেরিয়ে গেল। এইভাবেই খুব নিজেকে অপরাধী লাগে জানেন। মনে হয় এই যে দুটো চরিত্র পাঠ করতে গিয়ে কর্মজীবন আর সংসার কোনোটাই ঠিক মতনভাবে পাঠ করা হচ্ছে না, কোথাও না কোথাও কোনোটাতে নাকি খামতি থেকে যাচ্ছে। কিন্তু একটা ভয়ও থাকে যে এই খামতির মাঝখানে আমার ছেলেটা ভালো থাকবে তো, ছেলেটাকে ঠিকঠাক পারভারিশ দিতে পারবো তো, ও যেটা ডিজার্ভ করে ওকে দিতে পারবো তো। পয়সা ছাড়া কিছু না আমি জানি, কিন্তু হয়তো পয়সা দিয়েও সব কিছু করতে পারবো তো। এই টানাপোড়েনের মধ্যে দিয়ে জীবনে অনেকটা সময় চলে গেল। যাক, গল্প করতে করতে সময়টা কেটে গেল। হ্যাঁ, যেটা দিয়ে কথাটা শুরু করেছিলাম, ওই যে ঘর চালাবার একটা লোক, মহিলা দরকার। আমার বাড়িতে পুরুষ শাসিত সমাজ চলছে, 3 জন পুরুষের মাঝখানে আমি একটা মহিলা। তো আমি নাজেহাল অবস্থায় রয়েছি সংসার আর বাইরে সামলাতে সামলাতে। যাক, বেশ ভালোই তো, এইভাবে মধ্যবয়সে চলে এলাম, আর বাকি কয়েকটা জীবন চলে যাবে। তবে এই জীবনটাকে হট করে ছেড়েও দিতে পারবো না, কারণ কি এই জীবনটা আমাকে অনেক জিনিস দিয়েছে। এই জীবনটা আমার নাম দিয়েছে, এই জীবনটা আমাকে নিজেকে আলাদা করে চিনতে শিখিয়েছে, এই জীবনটা অনেকগুলো ছেলে মেয়ের ম্যাডাম হতে শিখিয়েছে, অনেকগুলো সংসারের দায়বদ্ধতা এই জীবন দিয়েছে আমাকে। তো আমি কৃতজ্ঞ এই কর্মজীবনে। তার সাথে কৃতজ্ঞ আমার ফ্যামিলির, যে আমার এত খামতির মাঝখানেও ঠিক ব্যালেন্স করে নিয়েছে। দেখি কতদিন এভাবে ব্যালেন্স করা যায়। চলো, কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। নিচে আয়া অনেক কাজ করছে, তাকে একটু দেখাতে হবে, এবং নিজের কাজ নিয়েও বসতে হবে। আজকেও ল্যাপটপ নিয়ে বসতে হবে, কাজ করাতে হবে, ছেলেদের সাথে কথা বলতে হবে। ছুটি আমাদের নাই, কিন্তু হ্যাঁ, সানডের একটা দিন যেটা আমি বাড়িতে বসে কাজটা করতে পারি, অন্য দিন আমাকে দৌড়ঝাঁপ করতে হয়। এইটুকুই শান্তি আর কি। চলো, টাটা, হ্যাপি সানডে।